জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের এবং রাজ্যের সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন, তবে থেকে মানুষের সাহস আরো বেড়ে গেছে। ডাক্তাররা আন্দোলনে নেমেছে এবং মানুষরা যে যেমন পারছে তাকে দিচ্ছে, এবং তাদের সামনে পড়েছে পুলিশ এবং তৃণমূলের নেতারা। হুমকি দিয়ে কাজ হলো না, বুঝে গেছেন মাননীয়। আর অন্যদিকে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়ছে। তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশ কিভাবে কলকাঠি নাড়ছে, কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, কিভাবে টালা থানায় এফআইআর হয়েছে। সবটাই ধীরে ধীরে বুঝে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কি হলো আরজি করে? আমাদের প্রতিনিধি সানিয়া আজকে সারাদিন ছিল আরজি করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য উঠে এলো তাদের সঙ্গে কথা বলার পর সবটা দেখুন আমাদের প্রতিনিধি সানিয়ার সঙ্গে। ধন্যবাদ মানবদা। আমি আজকে সারাদিন আরজি করেই ছিলাম। সেখানে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এর আগে ঠিক যেই অভিযোগ তুলতে দেখেছি আমরা সিনিয়র ডাক্তারদের, এবার কিন্তু একই অভিযোগ তুলছেন জুনিয়র ডাক্তাররা। তারা রীতিমতো কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং এভিডেন্স ট্যাম্পারিং এর বিভিন্ন অভিযোগ তুলছেন। তারা এমন কথাও বলছেন যে কলকাতা পুলিশ কিন্তু বারংবার নিজের বয়ান পাল্টাচ্ছেন এবং এই বয়ান পাল্টানোতে কোথাও গিয়ে তাদেরই বিপদটা বাড়ছে। এবং তারা রীতিমতো যে কথাগুলো বলেছেন, একের পর এক মিথ্যে কথা বলে গেছেন, এই অভিযোগে তুলছেন জুনিয়র ডাক্তাররা। না, আমার কথায় বিশ্বাস করতে হবে না, তারা ঠিক কি বলছেন আপনারাই শুনে নিন। ফলে আমাদের বক্তব্য যে বিভিন্ন লোক যারা ঢুকেছে, যারা এই কলেজের সাথে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু ওখানে ক্রাইম সিনের কাছাকাছি চলে গেছে, তাদের উদ্দেশ্যটা কী ছিল? হ্যাঁ, এবার তো আরও অনেকেই ছিল, আমরা সবাই ছিলাম, আন্দোলন করছিলাম, কিন্তু যারা ওখানে ক্রাইম সিনের কাছাকাছি গেছিল, হ্যাঁ, তাদের উদ্দেশ্যটা কী ছিল সেটা সামনে আসা দরকার, সে তদন্তের আওতায় আসা উচিত বলে মনে করি। কিন্তু কলকাতা পুলিশ বারংবার সাফাই দিচ্ছেন তারা কর্ডন দিয়েছিলেন, তারা কাউকে যেতে দেননি। আপনারা তো ওখানে ছিলেন, আসলে কি কর্ডন দিয়েছিলেন? তার পুলিশ, দেখুন, পুলিশ তো বোঝাই যাচ্ছে যে পুলিশের বক্তব্যের সাথে কিছুই মিলছে না। পুলিশের বক্তব্য পরিষ্কারভাবে চেঞ্জ হচ্ছে নানা রকমভাবে। তাহলে এই যে পুলিশ যত চেষ্টা করছে বিভিন্ন বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার, নিজেদের সাফাই গাওয়ার, ততই তারা আরও বেশি নিজেদের বিপদ ডেকে আনছে। আরও সামনে মানুষের কাছে চলে আসছে এই বিষয়গুলো, যে সবগুলো স্বচ্ছভাবে হয়নি জিনিসগুলো। ঠিক আছে, শুনলেন? এটাই কিন্তু শেষ নয়, আরো মারাত্মক অভিযোগ উঠছে। কলকাতা পুলিশ নাকি রীতিমতো বেয়ার হ্যান্ডসে এভিডেন্স টাচ করেছেন। বেয়ার হ্যান্ডস অর্থাৎ খালি হাত। আমি আপনি কিন্তু সাধারণ জ্ঞানে এটুকু জানি যে কোনো রকম গ্লাভস ব্যবহার না করে রীতিমতো এভিডেন্সকে খালি হাতে কিন্তু ছোঁয়া যায় না। সেটা পুলিশ হোক বা ফরেন্সিক, সবাই কিন্তু নিয়ম মেনে গ্লাভস ব্যবহার করে তবেই বিভিন্ন এভিডেন্সকে টাচ করেন। সেক্ষেত্রে এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। একবার আপনারা শুনে নিন কি বলছেন জুনিয়র ডাক্তাররা। এই যে এভিডেন্স হ্যান্ডেল করার ব্যাপারটাতে আমরা চোখের সামনে দেখেছি, বা আমাদের যে সহকর্মী বন্ধুরা রয়েছেন তারা দেখেছেন যে এভিডেন্সগুলোকে কেমন বেয়ার হ্যান্ডসে তোলা হচ্ছিল, এবং এই একদম ক্রাইম প্লেসের সন্নিকটে এইভাবে এত বহিরাগত আসতে পারে না। এটা যে সাধারণ আইন এটা আমরা সবাই জানি। কলকাতা পুলিশের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ বারংবার উঠছে। জুনিয়র ডাক্তাররা নিজেরাই অভিযোগ করছেন যে কলকাতা পুলিশ বারংবার বয়ান বদলাচ্ছে। এর আগে আপনারা দেখতে পেলেন যে আইএম এর সিনিয়র ডাক্তাররা রীতিমতো ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি রীতিমতো বড় একটা মিথ্যে কথা ফাঁস করে দিলেন। এর আগে আমাদের প্রতিবেদন, মানবদার প্রতিবেদন আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু মানবদা এই নিয়েই কথা বলেছে। তো এই ইন্দিরা মুখার্জির মিথ্যে কথার হাড়ি তো রীতিমতো হাটে হাড়ি ভেঙে গেছে, আপনারা সকলেই জেনে গেছেন, জুনিয়র ডাক্তাররাও জানেন। তাই তারা একাধিক অভিযোগ আনছেন যে শুধুমাত্র ইন্দিরা মুখার্জি নয়, ইন্দিরা মুখার্জি এর আগে যেগুলো বলেছেন, যেটা আসলে আইএম এর পক্ষ থেকে জানানো হলো যে ছবিতে উনি যাকে ফরেন্সিক এক্সপার্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি আসলে কে, সেই নিয়েও জুনিয়র ডাক্তাররা বলছেন। এবং তারা এটাও বলছেন যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু এর আগেও বারংবার মিথ্যা কথা বলা হয়েছে। তো এই ইন্দিরা মুখার্জির বিষয়টা নিয়ে তারা ঠিক কি বলেছেন একবার শুনে নিন। রুমে যখন ঘটনাটা ঘটে এক্স্যাক্টলি সেই সময় আমরা ছিলাম না, কিন্তু বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে যেভাবে দাবি করা হচ্ছে যে সেমিনার রুমের একটা নির্দিষ্ট অংশই কর্ডন অফ করা ছিল, কিংবা ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে একজন ব্যক্তিকে যে তিনি ফরেন্সিক এক্সপার্ট, অথচ তাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি অন্য কেউ একজন বলে। এই সমগ্র ঘটনার মধ্যে থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে সক্রিয়ভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা বা এভিডেন্স ট্যাম্পারিংয়ে বাধা না দেওয়ার যে অভিযোগ উঠছে, সেই অভিযোগই আরও পোক্ত হচ্ছে বলে আমরা মনে করি।
প্রথমত আরজি করের সেকেন্ড ইয়ার চেস্ট পিজিটির যে ধর্ষণ ও খুনের ঘটনা, তারপরে আমরা সেই দিনে সেই ঘটনার খোঁজ সেই দিনে সেমিনার রুমের যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মারফত, সেটাতে আমরা দেখছি যে এমন অনেক বহিরাগত যারা আরজি করের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বা সেই যে সম্ভাব্য তদন্ত সেটার সাথে তাদের কোনো রকম সম্পর্ক থাকার কথা না, অথচ তারা সেই সেমিনার রুমে, যেটা মানে ক্রাইম সিন বা ক্রাইম প্লেসের একেবারে মানে ক্রাইম প্লেসের সামনেই তারা দাঁড়িয়ে আছেন। এবং এই ব্যাপারটা সাদা চোখেই বলা যায় যে এই ব্যাপারটা মানে এই পুরো পরিস্থিতিটা আইনসম্মত নয়। আমরা এই ভিডিওগুলো যেগুলো সামনে আসছে তাতে আমরা দেখছি যে নর্থ বেঙ্গল লবির একজন খোদ মাথা, অন্যতম মাথা অভিক দে, মানে তাকে দেখা যাচ্ছে, দেবাশিস সোম বলে ফরেন্সিকের একজন ডাক্তারকে দেখা যাচ্ছে যিনি আদৌ আরজি করের সাথে কোনোভাবে যুক্ত নন, এবং আরও অনেককে দেখা যাচ্ছে। এবং এতজন বহিরাগতের উপস্থিতি এবং তারা নির্দিষ্টভাবে নর্থ বেঙ্গল লবি নামক হেলথে যে সিন্ডিকেটটি কাজ করে তার অংশ বা তার পার্ট, তো তাদের উপস্থিতি অবশ্যই এভিডেন্স ট্যাম্পার করা বা তথ্য প্রমাণ লোপাট, এই যে অভিযোগগুলো আসছে সেটা কতটা যুক্তিযুক্ত, সেই অভিযোগগুলো কতটা বেসড সেটাই প্রমাণ করছে। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে টালা থানায় যখন এফআইআর রেজিস্টার করা হয় 11:45 নাগাদ, তখন সেই এফআইআর এ একটা শব্দ ব্যবহার করা হয়, উইশফুল রেপ। এই নিয়ে আমাদের আগের প্রতিবেদন, মানবদার প্রতিবেদন, সেখানে আপনারা শুনেছেন যে গোটা ঘটনাটা কি হয়েছে। এই নিয়েও আমি কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের আগের প্রতিবেদনে যেমন আপনারা শুনেছেন যে আইনজীবীরা রীতিমতো বলছেন যে এই ধরনের কোনো শব্দ বা হয় বলে তারা জানেন না, বা এইরকম আদেও কিছু এক্সিস্ট করে কিনা এই উইশফুল রেপ বলে তারা জানেন না। ঠিক একই কথা বলছেন কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যে এই উইশফুল রেপ, তারা তো এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এই উইশফুল রেপ বলে কোনো কথা কিন্তু তারা শোনেননি। এক্স্যাক্টলি তারা কি বলছেন আপনারা তাদের মুখেই শুনুন। দাদা, আমরা আজকে একটা এফআইআর দেখতে পেয়েছি তালা থানা, সেখানে দেখা গেছে যে উইলফুল রেপ লেখা হয়েছে। এই বিষয়টাকে তুমি কি বলছো? দেখুন, আমরা যতটা ফরেন্সিক মেডিসিন পড়াশোনা করেছি, আমরাও তো এমবিবিএস পাস, আমাদের ফরেন্সিক মেডিসিন পাস করতে হয়। সেখানে উইলফুল রেপ বলে কোনো মেডিকেল লিগাল টার্ম হয় বলে আমি জীবনে প্রথমবার শুনলাম। এবার এটা পুলিশি দিক থেকে স্বেচ্ছাকৃত নাকি পুলিশের অজ্ঞানতার ফল, সেটা ইনভেস্টিগেশনের ফলেই বেরোনো হবে, কিন্তু আমি শুনিনি উইলফুল রেপ বলে কিছু হয় বলে। এখন উইলফুল রেপ, এই যে টালা থানা বা এই তদন্তে যে উইলফুল রেপ প্রসঙ্গটা উঠে আসছে, আমরা জানি না যে আমরা ফরেন্সিক মেডিসিন পড়েছি সেকেন্ড ইয়ারে, আমাদের সিলেবাসের মধ্যে ছিল। উইলফুল রেপ বলে রেপের আদতে কোনো মানে শ্রেণীবিভাগ আছে কিনা, বা এটা জাস্ট একটা নতুন টার্মিনোলজি টার্ম কয়েন করে ব্যাপারটাকে গোলানো হচ্ছে কিনা, সেটা নিয়ে আমরা নিশ্চিত নই। এই গোটা প্রতিবেদনে আপনারা একটা কথা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কলকাতা পুলিশের ওপর কিন্তু রীতিমতো জুনিয়র ডাক্তাররা ক্ষেপে আছে, রীতিমতো ক্ষুব্ধ তারা কলকাতা পুলিশের এই গোটা বিষয় ইনভলভমেন্ট নিয়ে, এবং তাদের মুখ্য সন্দেহ যে কলকাতা পুলিশই কিন্তু কোথাও গিয়ে এভিডেন্স ট্যাম্পার বা লোপাট করার চেষ্টা করেছে। তাই এবার কিন্তু তারা রীতিমতো বড় স্টেপ নিচ্ছেন। সোমবার তারা রীতিমতো লালবাজার অভিযান করবেন, তেমনটাই তারা জানিয়েছেন। একবার শুনে নিন কি জানাচ্ছেন তারা। हम सभी जितने भी यहाँ के डॉक्टर्स हैं, हम सभी लाल बाजार जाएंगे, सबके साथ जाएंगे और अपना जो भी हमारी मांग है उसको रखेंगे, ताकि ये हम अपना जो भी हमारे मांग है उसको हम लोग मजबूत कर सकें। इसलिए हम लोग लाल बाजार जाएंगे। परसों हम लोग लाल बाजार जाने का रखा गया है। তাহলে একটা কথা স্পষ্টই, ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা কিন্তু রীতিমতো সোমবার লালবাজার অভিযানে বেরোচ্ছেন, এবং এই শেষ পর্যন্ত এই লালবাজার অভিযানে কি হয় সেটাই দেখার। কারণ মূল বিরোধিতাটা কিন্তু এই ইন্দিরা মুখার্জি আর বিনীত গোয়েলের, এটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।